এভরিওয়ান, কোড কিউরি টেকনোলজিতে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং। আগের ভিডিওতে আমরা বলেছি যে এই সিলেবাস কন্টেন্টটা থাকবে বা কিভাবে আমরা করব না করব স্টেপ বাই স্টেপ। আজকে আমরা প্রথমে হোয়াট ইজ প্রোগ্রামিং দেখব। নাম্বার টপিক, এই হোয়াট ইজ প্রোগ্রামিং জিনিসটা কি বা কি করে স্টুডেন্টদেরকে পড়াবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা জিজ্ঞাসা করব যে প্রোগ্রামিং সম্বন্ধে কি জানো বা প্রোগ্রামিং বলতে কি বোঝো। দেখুন, আমরা এই নোটটাকে দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইংলিশ, একটা বেঙ্গলি। কেন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য ইংলিশটা দরকার, আর যারা ইংলিশ একটু কাঁচা তাদের জন্য বেঙ্গলিটা দরকার। এই দুটো ল্যাঙ্গুয়েজে আমরা করেছি পিপিটিটা। প্রথমে ইংলিশ আছে, তারপরে বেঙ্গলি আছে। দেখুন, প্রথমে স্টুডেন্টদেরকে বলতে হবে প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের একটি পার্ট, যেটা কম্পিউটারের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, কোনো অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামিং জিনিসটা করে থাকি। এবার কথাটা একটু অন্যরকম হলো যে প্রোগ্রামিং বলতে গেলে এইভাবেও আমরা বলতে পারি যে প্রোগ্রামিং বলতে গেলে একটি টেকনোলজি যার সাহায্যে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই, মাল্টিপল ইনস্ট্রাকশন দিই, কম্পিউটার সেই ইনস্ট্রাকশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করে। দেখুন, প্রোগ্রামিং এটাই, কিন্তু প্রোগ্রামিংয়ের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে। যেরকম ভাবেন যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এরকম ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ আছে। সেই ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা কাজ করে। এখানে বাংলাতে বলা আছে, ইংলিশে বলা আছে প্রোগ্রামিং রেফার্স টু দ্য টেকনোলজি দ্য প্রসেস দ্য টেলিং এ কম্পিউটার হুইচ টাস্ক টু পারফর্ম ইন অর্ডার টু সলভ প্রবলেম। মানে একটি কম্পিউটারের যে একটা টেকনোলজি, একটা প্রোগ্রামিং, যার সাহায্যে কম্পিউটারকে আমরা প্রোগ্রামিং সাহায্যে বলছি যে এই টাস্কটা করতে আমরা কিভাবে কাজ হচ্ছে। যেমন আপনি সিম্পলি আমি বুঝিয়ে দিচ্ছি যে এই তিনটা বাটনকে প্রোগ্রাম কন্ট্রোল বাটন বলা হয়, কিন্তু এটাকে মিনিমাইজ, এই মিনিমাইজে ক্লিক করলে অটোমেটিক এটা নিচে চলে আসছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, বলতে গেলে আমি এখানে যখন আমি ক্লিক করব অটোমেটিক এটা উপরে উঠে আসলো, তাই তো? এরকমভাবেই হয় যে একটা জিনিস চলে গেলে আবার অটোমেটিকলি উপরে চলে আসে। মানে মিনিমাইজের কাজ কি, মানে নিচে গেলেও আবার এটা ক্লিক করলো আবার উপরে চলে আসলো, বা আবার এখানে আমি এটা ক্লিক করলাম আবার চলে আসলো, আবার নিচে করলাম আবার চলে আসলো, আবার এখানে ক্লিক আবার বেরিয়ে গেল। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কার দ্বারা হচ্ছে? ক্লিক করছে তার জন্য হচ্ছে, এই অপশনটার জন্য হচ্ছে। কিন্তু এই অপশনটার পেছনে কি আছে? সেট অফ ইনস্ট্রাকশন আছে, যেটা প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা করেছি। যেসব ডেভেলপাররা করেছে সেটা প্রোগ্রামিংয়ের সাহায্যে করেছে। এই অপশনটাকে নিচে গেলাম আবার উপরে আসলো, আবার বেরোলো, মিনিমাইজ করছি আবার বের করছি। এরকম প্রত্যেকটা অপশনের পিছনে সেট অফ ইনস্ট্রাকশন আছে, যার সাহায্যে আমরা কম্পিউটারকে অপারেট করতে পারি। এবং কি অপারেটিং সিস্টেমও যেরকম উইন্ডোজ 10, 7, 9, সরি 9 তো নেই, 8.1, যেসব ধরনের আমাদের প্রোগ্রামিং, যেসব ধরনের অপারেটিং সিস্টেম আছে সবগুলোই বলতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা। এরপরে আমরা দেখব যে নেক্সট লাইনটা কি আছে। You can think of the programming as a collaboration between human and computer in which human create instruction for a computer to follow code in a language computer can understand. দেখুন, হিউম্যান যেটা ভাবে সেটা প্রোগ্রামিং এর মাধ্যমেই কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করে। সেইটা, সেই ইনস্ট্রাকশনগুলোকেই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। তার দ্বারা একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়, যেরকম মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেগুলো দিয়ে আমরা কাজ করছি। সেগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যার দ্বারা আমরা কাজ করি, কিন্তু অ্যাপ্লিকেশনগুলো বানানোর জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি হয়েছে। এবার কি, হোয়াট ইজ কল্ড কোডিং। দেখুন, প্রোগ্রামিং আর কোডিং একই কথা। প্রোগ্রামিং আর কোডিং একই কথা। যে প্রোগ্রামটাকে লেখে তাকে বলা হয় প্রোগ্রামার, যে কোডটাকে লেখে তাকে বলা হয় কোডার। প্রোগ্রামার আর কোডার দুটোই সেম, দুটোই একই কথা, দুটোর মানে একই। কোডিং, কোডিং মানে প্রোগ্রামিং করাটাকেই বলা হচ্ছে কোডিং, আর কোডার কাকে বলা হয়? প্রোগ্রামারদেরই কোডার বলা হয়। সিমিলার টু সেম, এখানে তার সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে। এবার যে কথাগুলো আমরা বাংলাতে বললাম এতক্ষণ, সেটাই এখানে কম্পিউটারের সম্বন্ধে, প্রোগ্রামিং এর সম্বন্ধে লেখা আছে। কম্পিউটার প্রোগ্রামিং ও কোডিং দুটোই একই জিনিস। বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এইচটিএমএল, এক্সেট্রা। প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে আলাদা আলাদা কাজে ব্যবহৃত হয়। যেমন ওয়েব ডেভেলপমেন্টে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এবার স্টুডেন্টরা বলবে ওয়েব ডেভেলপমেন্ট কি স্যার? ম্যাম,
ওয়েব ডেভেলপমেন্ট যে আমরা যে ওয়েবসাইট খুলছি, যেরকম কোড কিউরি, সিওডি কিউরি .in খুললাম, এই যে একটা ওয়েবসাইট যে বেরোবে, এই ওয়েবসাইটটা বললাম HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইগুলো দিয়ে তৈরি করা আছে। ঠিক আছে? এইসব ল্যাঙ্গুয়েজতে আমরা ওয়েবসাইটই শুধু তৈরি করতে পারি। এরকম অ্যাপ তৈরি করার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো দিয়ে আমরা অ্যাপ তৈরি করতে পারি। প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয় যে কি করে সেই টাস্কটা পারফরমেন্স করবে, যেটা আমি এতক্ষণ বোঝালাম, যে মিনিমাইজ কি করে করব, বিভিন্ন অপশনগুলো কীভাবে করব। দেখো, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে বিভিন্ন অপশন আছে, সেই অপশনগুলোকে আমরা ইউজ করব কি করে। বিভিন্ন সফটওয়্যার, যেরকম আমি বললাম কিছুক্ষণ আগেই, 7, 8.1, 10 সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা কম্পিউটারে কিছু করে দেখায়, বা আমরা যে কাজটা করতে চাই সে কাজটা করে দেয়, এটাই হচ্ছে প্রোগ্রামিং। মানে আমরা একটা ভাব প্রকাশ করছি, মানে আমরা বাংলা ভাষায় কথা বলে আমি একটা ভাব প্রকাশ করছি। সেরকম প্রোগ্রামিংও হচ্ছে যে আমরা কম্পিউটারকে আমাদের ভাবটা লিখে দিই, বলতে গেলে এইভাবেই বোঝানোর চেষ্টা করছি, যে ভাবটা আমরা লিখে দিই কম্পিউটারকে, সে অনুযায়ী আমাদেরকে টাস্কটা দিচ্ছে, সেই অ্যাপ্লিকেশনটা আমাদের তৈরি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু কিছু জিনিস বুঝতে অসুবিধা হতে পারে, যে প্রোগ্রামার কাকে বলে, যে যে প্রোগ্রামটা লিখে সেই প্রোগ্রামার, আবার কোডার কাকে বলে, যে কোডটাকে লেখে সেই কোডার। প্রোগ্রামার আর কোডারের মধ্যে ডিফারেন্স কি? দুটোই একই, কোনো ডিফারেন্স নেই, এটি বোঝানোর চেষ্টা করছি। প্রোগ্রামার আর কোডার দুটোই সেম, আর দুটোকেই আমরা, যারা কোডিং করে তাকেই আমরা প্রোগ্রামিং বলি। ওই একই জিনিস, যে কোডার মানে যে কোডটা করেছে সেই বলতে গেলে প্রোগ্রামার। এখানে বুঝতে পারছি আমরা এটুকুন জায়গাটা। এই জায়গাগুলোকে আমরা খুব সুন্দর করে ডিটেলস বাই ডিটেলস আমরা স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করব। তারপরে আমরা সি ল্যাঙ্গুয়েজে চলে যাব, যে সি ল্যাঙ্গুয়েজ কি সেটা পড়বো, তার সম্বন্ধে কিছু কোড দেখব, যে একটা ইনস্ট্রাকশন দিতে গেলে কম্পিউটারকে কতটা লাইন লিখতে হয়। অনেকটা পরিশ্রমের কাজ। প্রোগ্রামিং একটা হাই লেভেল টেকনোলজি, যে টেকনোলজির সাহায্যে খুব সহজে আমরা কম্পিউটারকে, নতুন জেনারেশনকে নতুন কিছু দিতে পারি। যেরকম কোনো ওয়েবসাইট, কোনো অ্যাপ, কোনো নতুন টেকনোলজি আমরা দিতে পারি, যার সাহায্যে আপকামিং জেনারেশন নতুন নতুন কিছু জিনিস করবে। যেমন আমরা নতুন প্রজন্মকে আমরা পেয়েছি, আমাদের প্রজন্মতে অ্যামাজন, ফ্লিপকার্ট, যে অনলাইনে আমরা শপিং করতে পারছি, সেটা প্রোগ্রামিংয়ের জন্যই সম্ভব হয়েছে। সেই অ্যাপ্লিকেশনগুলো প্রোগ্রামিং দিয়েই তৈরি করা হয়েছে, বিভিন্ন অ্যাপ। এই জন্য আমরা অ্যাপ, ওয়েবসাইটের উপরে এখন এতটাই নির্ভরশীল। ঠিক আছে? এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখার পরে আমরা বললাম ওয়েবসাইট, অ্যাপ, এইসব জিনিস আমরা বানাতে পারবো, এবং ফ্রিল্যান্সিং করে আমরা নিজস্ব ভবিষ্যৎও আমাদের উজ্জ্বল করতে পারবো। এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্টুডেন্টদেরকে বোঝাতে হবে, কেন প্রোগ্রামিং শিখবে, কেন শিখবো, কেন নতুন টেকনোলজিতে আমরা জাম্প করব। এইসব জিনিসগুলোকে ধাপে ধাপে আমরা স্টুডেন্টকে বোঝাবো। এটাই জাস্ট প্রোগ্রামিং অ্যান্ড কোডিং। স্টুডেন্টদের ডাউট ক্লিয়ার করা, তাদেরকে বোঝানো যে প্রোগ্রামিং নামে একটা টপিক আছে কিছু, যার সাহায্যে অনেকটা কম্পিউটারের বলতে গেলে ডিপলি নলেজ আমরা নিতে পারি। অ্যাডভান্স কম্পিউটার বলতে গেলে প্রোগ্রামিং, অ্যাডভান্স কম্পিউটার মানেই প্রোগ্রামিং এখনকার দিনে, যেটা আমরা স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করব। এইটাই হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড কোডিংয়ের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা আমরা বোঝাবো স্টুডেন্টদেরকে, তারপরে আমরা নেক্সট ভিডিওতে প্রোগ্রামিং কনসেপ্ট সি নিয়ে আলোচনা করব, এবং তার প্র্যাকটিক্যাল আমরা দেখব। থ্যাংক ইউ।